বন্ধুরা, সোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। মসুর ডাল আমরা সকলেই বাড়িতে বানিয়ে খাই। আজ একটু অন্যরকমভাবে একটা মসুর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবারও একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার ডালটা সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। ডালের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। জলটা ফুটে উঠেছে, একদম লো ফ্লেমে চাপা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট মতো চাপা দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। চাপাটা তুলে নেব। ডালটা একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, যেহেতু ডালটা জল দিয়ে ভেজানো ছিল আধ ঘন্টা, তাই ডাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। 5 মিনিটের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ঘুটে দেব। খুব বেশি ঘুটে কিন্তু ডালটা একদম পাতলা করে ফেলবো না, হালকা করে একটু ডালটা ঘুটে দেব। দেখুন, ডালটা অল্প অল্প কিন্তু গোটা গোটা রয়েছে, একদম কিন্তু ডালটা ঘুটে পাতলা করে দিইনি। এবার ডালের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। ডালটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। আরও 1 মিনিট মতো ডালটা একটু ফুটিয়ে নেব। আরও 1 মিনিট মতো ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার ডালটা একটা বাটিতে নামিয়ে নেব। কড়াটা পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল। ডাল ফোড়ন কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা মাঝখানটা একটু চিড়ে দিয়ে দিলাম। সবসময় শুকনো লঙ্কা দেওয়ার সময় একটু চিড়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো লঙ্কা ফাটতে পারে। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ রাঁধুনি। রাঁধুনি আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার 2টো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আলুগুলো কিন্তু আপনারা এরকম ছোট ছোট করেই কাটবেন, এতে কিন্তু খেতে ভালো লাগে। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে আবারও একবার আলুটা নাড়াচাড়া করে নেব। গ্যাসের আগুনটা মিডিয়াম টু লোতে রেখে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি হাই ফ্লেমে আলু কিন্তু ভাজবো না। বেশি হাই ফ্লেমে আলু ভাজলে আলুটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর সেদ্ধ কম হবে। আলুটা প্রায় লাল হয়ে এসেছে। দেখুন, আলু কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আবারও একবার আলুটা নাড়াচাড়া করে নেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। সব কিছুর সাথে ডালটা একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি ডালটা একটু পাতলা করব, তাই আরও একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ডাল পাতলা বা ঘন করে নেবেন। এবার ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন।
ডাল সেদ্ধ করার সময় কিন্তু 1 চা চামচ নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখেই কিন্তু স্বাদ মতো নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে একদম লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। আবারও একবার ডালটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের ডাল কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে আলু দিয়ে মুসুর ডাল আমাদের একদম রেডি। এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে আলু দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার। সকলে ভালো থাকবেন।